আর আমার ধারণা এই যে রিক্রুটমেন্ট স্ক্যামের রায়টা বেরিয়েছে, এটাকে ঢাকার জন্য খুব শিগগির পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এবং অন্যান্য কিছু ভাতার অ্যামাউন্ট খুব শিগগির বাড়বে। আর আমরা পশ্চিমবঙ্গবাসী আনন্দে রসগোল্লা খেয়ে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়বো এসি চালিয়ে দিয়ে। 26,000 মানুষের পেটে লাথি মারলো। পেটে লাথি মেরে বুঝিয়ে দেওয়া হলো যে কেউ তোমার নয়, না কোনো সরকার, না কোনো রাজনৈতিক দল, না কোনো নেতা, না কোনো নেত্রী। কোনোদিন দুর্নীতি বিষয় ছিলাম না আমি, সত্যি আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতি বিষয় ছিল না আমার কোনোদিন। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি। মানে ওভার কনফিডেন্সের জন্য যদি কাউকে নোবেল দেওয়া যায় তাহলে এটা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া যেতে পারে। এদের এত ঔদ্ধত্য এবং এদের এত জেদ এবং এত ওভার কনফিডেন্স, সাদা খাতা পর্যন্ত জমা নিয়েছে। রাজ্য সরকারের গোড়ামি, রাজ্য সরকারের জেদ এবং রাজ্য সরকারের অতিরিক্ত পাকামোর ফলে এই 26,000 মানুষের চাকরি গেছে। নাও এখন ঠেলা সামলাও, চাটো যাদেরকে চাটার দরকার। চাটার খুব শখ না, চাটো। কেমন লাগছে? পশ্চিমবঙ্গবাসীর কানে এখনো জল যায় না। নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। 26,000 মানুষের জীবনটা প্রায় ছাড়খাড় হয়ে গেল। আচ্ছা, মনে পড়ে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি বলেছিলেন যে সতর্ক করেছিলেন, ওয়ার্নিং দিয়েছিলেন যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে, যে কতজন চাকরি পেয়েছে তাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাছাই করে তার তালিকাটা জমা দিতে বলা হয়েছিল। হাজারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার তাতে কোনো রকমভাবে কর্ণপাত করেনি এবং 3 মাস তাদেরকে সময় দেওয়া হয়েছিল। 3 মাস পর সেই মামলার রায়দান হলো আজকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আজকে সেই কেসের রায় দিয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায়কে বজায় রেখেই কিছু মডিফিকেশন করে রায় দিয়েছে। এই রায়ের ফলে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ তারা চাকরি হারালেন। একজন দুজন নয়, 26,000 মানুষের চাকরি গেল। যাদের চাকরি গেছে, চাকরি হারা প্রার্থীগুলো তাদের যে আর্তনাদ দেখুন এই ভিডিওতে। কোনোদিন দুর্নীতি বিষয় ছিলাম না আমি, সত্যি আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতি বিষয় ছিল না আমার কোনোদিন। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। হাততালি আপনাদের জন্য, হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন এবার। করিনি আমরা যে পুরো প্যানেল বাতিল হবে, কারণ আমরা যারা যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়েছি আমরা মানি যে আমরা কোনো দুর্নীতিতে মানে আপোষ করিনি, কাউকে টাকা পর্যন্ত দিইনি। গরিব মধ্যবিত্ত ছেলে মেয়েদের এটাই স্বপ্ন থাকে যে একটা সরকারি চাকরি পাবো, তারপর নিজেদের স্বপ্নগুলো পূরণ করবো। কারো কারো বাড়িতে অসুস্থ বাবা মা আছে, কারো কারো বাড়িতে অসুস্থ তাদের ছোট ছোট শিশুরা রয়েছে, তাদের কি হাল হবে? আমি একদম স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, রাজ্য সরকারের গোড়ামি, রাজ্য সরকারের জেদ এবং রাজ্য সরকারের অতিরিক্ত পাকামোর ফলে এই 26,000 মানুষের চাকরি গেছে। যে যোগ্য প্রার্থীগুলো রয়েছে তাদের কি অপরাধ ছিল? তাদের বাছাই পর্ব কেন ঠিকঠাকভাবে সম্পন্ন হলো না? তার ফলস্বরূপ কি হলো? এতগুলো মানুষ চাকরি হারিয়েছে। পশ্চিমবঙ্গবাসীর কানে এখনো জল যায় না। নাও এখন ঠেলা সামলাও, চাটো যাদেরকে চাটার দরকার। চাটার খুব শখ না, চাটো। কেমন লাগছে? 26,000 মানুষের পেটে লাথি মারলো। পেটে লাথি মেরে বুঝিয়ে দেওয়া হলো যে কেউ তোমার নয়, না কোনো সরকার, না কোনো রাজনৈতিক দল, না কোনো নেতা, না কোনো নেত্রী। যারা কারি কারি টাকা নিয়ে আপনাদের চাকরিগুলো বিক্রি করলো, যারা কারি কারি টাকা নিয়ে আপনাকে চাকরির প্রলোভন দিয়ে আপনাকে স্বপ্ন দেখিয়ে চাকরি দিল, টাকাও গেল, চাকরিও গেল। এখন কেমন লাগছে? আর একটা কথা, যেদিন থেকে হাইকোর্টের রায়দান হয়েছে আপনারা সুপ্রিম কোর্টের সময় পেয়েছিলেন, আপনারা দেখছেন রাজ্য সরকার এবং তদন্তকারী সংস্থা সিবিআই ঠিকঠাক এগোচ্ছে না। আপনারাও জানতেন যে আপনাদের এগেইনস্ট এই রায় যাবে। এখন ক্যামেরার সামনে আপনারা যাই বলুন না কেন এবং কান্নাকাটি করুন না কেন, আপনারা প্রত্যেকে খুব ভালো মতো জানতেন যে এই রায় সুপ্রিম কোর্টে বদলানোর সম্ভাবনা নেই। কিন্তু তা সত্ত্বেও
আপনারা সেই আশায় বসেছিলেন যে এই রাজ্য সরকার আপনাদের জন্য কিছু করবে। আপনারা যখন বুঝতে পারছেন 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ চলে গেল, তারপরেও কেন এই রাজ্য সরকারের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে আপনারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলেননি? কেন এই সিস্টেমের বিরুদ্ধে, এই রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে আপনারা বৃহত্তর আন্দোলনে নামেননি? সরকারকে আন্দোলন করে বাধ্য করেননি আপনাদের ব্যবস্থাপনা করার জন্যে? আপনারাও 3 মাস হাতে হাত ধরে বসেছিলেন, মজা দেখছিলেন সরকার কি করে। এখন সরকার, এই যে আপনাদের চাকরিগুলো গেল, সরকার কি তার দায় নেবে? যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করলো তাদের কিছু হলো না। এবার বুঝতে পারছেন, কোনো রাজনৈতিক দল, সেটা যে রাজনৈতিক দলই হোক না কেন, কোনো রাজনৈতিক দলকে চেটে বেশি মাথার ওপরে বসাতে নেই। সুপ্রিম কোর্ট যেহেতু আপনাদেরকে কিছুটা সময় দিয়েছিল, কেন আপনারা আন্দোলন করে বাধ্য করেননি এই সরকারকে যোগ্য এবং অযোগ্যদের ঠিকঠাকভাবে বাছাই করে যাতে আপনাদের যোগ্য প্রার্থীদের চাকরিগুলো বেঁচে যায়? সরকারকে আপনারা বাধ্য করেননি, কারণ আপনারা সেই সময় ওনাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। বৃহত্তর লড়াইকে জয় করতে গেলে বৃহত্তর আন্দোলন করতে হয়। অত্যন্ত খারাপ লাগছে। 26,000 মানে প্রত্যেকের, যদি আমি গড়ে ওভারঅল প্রত্যেকের ফ্যামিলিতে যদি আমি 4 জন করেও ধরি, বাবা মা ছেলে মেয়ে সমেত 1 লক্ষ মানুষের পেটের ভাত চলে গেছে। তাদের রুজি রুটির একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। কারো এর মধ্যে হোম লোন নেওয়া আছে, কারো কার লোন নেওয়া আছে, কারো বাবা মা অসুস্থ আছে, মারণ ব্যাধিতে রোগগ্রস্ত হয়ে আছে, তাদের চিকিৎসা চলছে। তাদের কি হাল হবে? যে নাম সই করতে পারে না সেও চাকরি নিয়ে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে বিক্রি করার জন্য। চাকরি এতই সস্তা, মানুষ তপস্যা করে চাকরি পায় না। মানে ওভার কনফিডেন্সের জন্য যদি কাউকে নোবেল দেওয়া যায়, তাহলে এটা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া যেতে পারে। এদের এত ঔদ্ধত্য এবং এদের এত জেদ এবং এত ওভার কনফিডেন্স, সাদা খাতা পর্যন্ত জমা নিয়েছে। ওএমআর শিটগুলো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় খবরে, আমরা নিউজ চ্যানেলে দেখেছি। ওএমআর শিটগুলো, অরিজিনাল ওএমআর শিটগুলো পুড়িয়ে ফেলা হয়েছে কোনো জায়গায়, জলে ফেলে দেওয়া হয়েছে কোনো জায়গায়, এবং তার একটা স্ক্যান কপিও গভর্নমেন্ট রাখেনি। হঠাৎ করে নিয়ম বদল করে ওএমআর শিট অরিজিনালগুলো 3 বছর রাখার কথা, সেটা নিয়ম পরিবর্তন করে হঠাৎ করে 1 বছর করে দিয়ে সেগুলো ডিস্ট্রয় করে দেওয়া হলো। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যাদের একটু সাধারণ জ্ঞান আছে, তারাও বুঝতে পারে যে এই রিক্রুটমেন্টের প্রতিটা রন্ধ্রে দুর্নীতি হয়েছে। তাহলে সুপ্রিম কোর্ট এই দুর্নীতিকে কেন মেনে নেবে? এবং এটা দরকার ছিল। পশ্চিমবাংলার প্রেক্ষাপটে তো বটেই, সারা দেশের, ভারতের, সমগ্র ভারতের প্রেক্ষাপটে এইরকম একটা রায়, দৃষ্টান্তমূলক রায়ের প্রয়োজন ছিল। এর আগে আমরা দেখেছি ত্রিপুরার ক্ষেত্রেও 10,000 মানুষের চাকরি গেছে, 10,000 শিক্ষকের চাকরি, পুরো রিক্রুটমেন্ট মানে প্যানেল বাতিল গেছে। আর আমি নিশ্চিত পশ্চিমবাংলাবাসীর কাছে এই যে 26,000 মানুষের চাকরি গেছে, তাতে বিন্দুমাত্র পশ্চিমবঙ্গবাসীর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এবং অসুবিধা হবে না। না এটা নিয়ে কোনো আন্দোলন হবে, না এটা নিয়ে কোনো প্রতিবাদ হবে, না এটা নিয়ে কোনো কর্মসূচি হবে। যেটা হবে, বিরোধীরা রাজনীতি করবে, রাজনীতির রুটি সেঁকবে, তারা রাজনীতির ক্ষমতায় আসার চেষ্টা করবে, মরবে সাধারণ মানুষগুলো আপনার আমার মতো। যখন সরকার পক্ষ মানুষকে মানুষ বলে মনে করে না, যখন গণতন্ত্রের সিস্টেমটাকে কোনো গভর্নমেন্ট সেটাকে পুতুল নাচের মতো নাচিয়ে নিয়ে বেড়ায়, তাদের ক্ষেত্রে এইরকম ঘটনাগুলোই ঘটে। তাদের এরকম সমস্যা ফেস করতে হয়, তাদের এরকম সপাটে থাপ্পড় খেতে হয় বিচার ব্যবস্থার পক্ষ থেকে। পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটাই হয়েছে। এখনো তো দাঁড়ান, এখনো বাকি আছে, এখনো প্রাইমারির বাকি আছে। আর আমার ধারণা, এই যে রিক্রুটমেন্ট স্ক্যামের রায়টা বেরিয়েছে, এটাকে ঢাকার জন্য খুব শিগগির পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এবং অন্যান্য কিছু ভাতার অ্যামাউন্ট খুব শিগগির বাড়বে। ভাতার অ্যামাউন্টগুলো বাড়িয়ে দিয়ে এই ভাতার আড়ালে এই যন্ত্রণাকে, এতগুলো পরিবারের রুজি রুটি হারানোর যে ঘটনা, এই ভয়ঙ্করতম ঘটনাটাকেও সুন্দরভাবে কবর দিয়ে দেওয়া হবে। আর আমরা পশ্চিমবঙ্গবাসী আনন্দে রসগোল্লা খেয়ে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়বো এসি চালিয়ে দিয়ে। বাধ্য হয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। এই লন্ডনের ভাষণ শুনে যদি আপনারা সব কিছু ভুলে যান আর মাসে মাসে এ ভাতা ও ভাতায় আপনারা ডুবে থাকেন, এই তো 26,000 সবে গেছে, এই ব্যাপারে আপনাদের সাধারণ মানুষের কি মতামত
কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার হওয়া চাই। আর যদি না হয় অপেক্ষা করুন আরও কোনো একটা বড়সড় স্ক্যামের, অপেক্ষা করুন আরও একটা রিক্রুটমেন্ট প্যানেল বাতিল হওয়ার। চলতে থাকুক এভাবে, আর আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমন। দেখা হচ্ছে খুব শীঘ্র অন্য একটা ভিডিওতে, অন্য একটা গুরুত্বপূর্ণ টপিকের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক ধন্যবাদ।